ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর দেখতেই পাচ্ছ সোমবার সকালবেলায় মানিক ঘুম থেকে উঠেছে, উঠে ওর দাদুর সাথে খেলা করছে। দাদু রয়েছে, আমার ভাগ্নে রয়েছে, ওর মা রয়েছে, সবাই রয়েছে ওর কাছে। শুধু আমি নেই এখন। আমি এখন রয়েছি আসামে। এই যে ওর দাদার হাত নেড়ে গল্প করছে ওর সাথে, সবাই ওর সাথে গল্প করছে, কিন্তু আমিই নেই এই অসময়ে। আমি রয়েছি আসামে, ডিউটি করছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন ভিডিও কলে কথা বলছি। আর এদিকে মানিক ওর দাদু সব একদম নাচানাচি করছে ওর সাথে। আমাদের বাড়িতে এসছে ও। সকালবেলা উঠেছে, এখন খেলা করছে এদিক ওদিকে করছে। আর দেখো ওই যে কত রকম কত খেলা। হ্যাঁ, ওর দাদু, ওর দাদা, ওর দিদি, ওর পিসি সবাই মিলে ওর পাশে ঘিরে ধরেছে। হ্যাঁ, খেলা করছে ওরা সবাই মিলে। আর আমি এখানে ভিডিও কলে ওর সাথে কথা বলছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এই আনন্দের সময়টা আমি ওর কাছে নেই। তো আমি ওর কাছে না থাকলেও এখন ওর সবাই রয়েছে ওর কাছে। এইটাই সবথেকে বড় কথা, ওর কাছে রয়েছে সবাই। আমি না থাকলেও কোনো অসুবিধা নেই। এইটাই একটা বড় কথা, যে আমি থাকলে আরও ভালো হতো, আরও খুশি হতো, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, এখন কিছু করাও যাবে না। যখন বাড়ি যাব তখন এই আনন্দটা আর হবে না। এই আনন্দটা হবে আবার কয়দিন পরে। এই যে দেখো ওর দাদু কোলে নিয়েছে, ওর দাদু কোলে নিয়ে এখন বাইরে যাবে সকাল দেখাতে। হ্যাঁ, দেখো যে খেলা করছিল, দেখো একদম বসে পড়েছে। দাদু কিভাবে নিয়েছে, একদম বসিয়ে দিয়েছে দাদুর কোলে বসে পড়েছে, এখন চুপচাপ রয়েছে। আর এখন চলে যাবে বাইরে। বাইরে এখন সবার সাথে দেখা করতে যাবে, বাইরে খেলা করবে এখন। তবে বাইরের থেকে এসে আবার ঘরে চলে আসবে। দেখো ওই যে কাঁদছে। হ্যাঁ, এখন আবার ওকে বাইরে নিয়ে যেতে হবে। কাঁদছে, ও কাঁদলেই খুব ঝামেলাই করে কাঁদলে। আর ওর যদি ঘুম না হয় তখন ও ঝামেলা করে। তো দেখো কোলে ছিল, আবার শুয়ে দিয়েছে, শুয়ে দেওয়াতে আবার কান্না করছে। এই যে বেলুনে আওয়াজ করছে, হচ্ছে না, কান্নাকাটি করছে। হ্যাঁ, ওর দাদা পুতুল দেখাচ্ছে, হ্যাঁ টেডি দেখাচ্ছে, ওতে হচ্ছে না। ওর এখন বাইরে যাওয়া লাগবে এখন। হ্যাঁ, এই যে কত কিছু দিয়ে ভোলানোর চেষ্টা করছে ও, তবুও ভুলছে না। ও কি আর ভোলে? ও ভোলার মতন নয়, ও ভুলছে না। হ্যাঁ, এই আবার খেলা করছে। এবার দেখো কান্না করবে, খেলা করবে, এখন কত কিছু। ওর দাদু বলছে ধরো এটা, ধরো এটা, ধরো। হ্যাঁ, এই সময়টা যদি তোমাদের ও কি করছে না করছে সেটা যদি শোনাতে পারতাম, তাহলে তো তোমরা নিজেরাই বুঝতে পারতে। হ্যাঁ, তো এটা আমার দুর্ভাগ্য, এটা শোনাতে পারছি না তোমাদের। শোনাতে পারলে ভালোই হতো। যে আবার কান্না জুটছে। হ্যাঁ, এবার ওর দাদু বাইরে নিয়ে যাবে। তো বাইরে নিয়ে গেলে দেখবে তোমরা ও কেমন করছে না করছে। যে ওর দাদা টেডিটা দেখাচ্ছে, লাল টেডি। হ্যাঁ, তবু এখন একটু চুপ করছে, আবার কান্না করছে, একটু চুপ করছে আবার কান্না করছে, কথাই ভোলাচ্ছে। হ্যাঁ, কথাই বলা যাচ্ছে যে কত রকম কথা, কত ঘাড় ঝেঁকিয়ে কথা, তবুও হ্যাঁ ওকে শান্ত করা হয় এইভাবেই ওকে শান্ত করতে হয় 4-5 জনা মিলে। যখন একা থাকে তখন তো বেশ মোটামুটি ভালোই থাকে, যখন কেউ না থাকে তখন ভালো থাকে। তখন ইয়ে করে যে দাদু পা নাচাচ্ছে, বলে এইভাবে পা নাচাও, এইভাবে পা নাচাও, এইভাবে পা নাচালে হবে। হ্যাঁ, এইভাবে পা নাচাতে হবে। তো যতই যা করা হোক একটু চেষ্টা করা হয় ভুলিয়ে রাখার। আর যখন কেউ থাকে না তখন তো একলাই চুপ করাতে হয়। তো এখন তো রয়েছে সবাই বাড়িতে, এখন ওকে নিয়ে মাতামাতি করছে। তো ওকে নিয়ে সবাই মাতামাতি করুক, আমিও মাতামাতি করি। আমি মাতামাতি করি কীরকম, আমি ভিডিও কলে একটু মাতামাতি করে ওর সাথে কথা বলি। এইভাবেই ওর সাথে মাতামাতি করতে হয়। যে ওর দাদু আবার টেইটা নিয়ে যা, দেখো টেইটা দেখাচ্ছে। এইভাবেই ওর সাথে খেলা করছে এখন। তো তোমরা জানাবে আমার মানিকের সাথে সবাই খেলা করছে কেমন হয়েছে। আমি রয়েছি ফোনে। হ্যাঁ, ওর পাশে সবাই রয়েছে ফোনে। তো কি করছে না করছে, কেমন কথা বলছে, কি করছে ও, তোমরা জানাবে কতটা কীরকম হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, তো এই যে দেখো এখন পুতুলটা দেখছি, ওপরে ফুল রয়েছে, বেলুন সাজানো রয়েছে, আলমারির উপর হরিণ রয়েছে, ফুল রয়েছে, টিভিতে ফুল রয়েছে, সেইগুলো দেখে। যখন একা থাকে তখন ওইগুলো দেখে খেলা করে। ওর খেলার জিনিস এখন অনেক রয়েছে, আরও দেবে, পাবে অনেকের কাছ থেকে।
তো দেখো এই যে হ্যাঁ একা একা এবার খেলছে। হ্যাঁ যে দাদু আবার গায়ে হাত দিচ্ছে, দেখো এই যে ওর দাদা বেলুন দেখাচ্ছে। হ্যাঁ বলে ভাই বেলুন নিয়ে, ভাইকে এখন সেই বুদ্ধি আছে যে ভাই এখন বেলুন নিয়ে খেলবে। তো ও এখন ওর নিজের মনে খেলছে। এইভাবেই এইভাবেই খেলা করছে ও। তো তোমরা বলবে যে ও ওই যে আবার পা হাত পা ছুটছে এখন। হ্যাঁ ও কান্না জুড়ে দিচ্ছিলো, আবার ওর দাদু আবার ভোলানোর চেষ্টা করছে। এইভাবেই ওকে ভুলিয়ে রাখতে হয় অনেক কষ্ট করে। হ্যাঁ ওর দাদু এবার কোলে নেবে, আসো আসো কোলে আসো। হ্যাঁ যে কান্না জুড়ছে এবার, হ্যাঁ কোলে উঠবে, কোলে নেবে। এবার পাশের থেকে কেউ কথা বলেছে ওর জন্য আবার দেখছে পাশে। হ্যাঁ আঙুল ধরেছিল। এই হলো ওকে এইভাবে অনেক কষ্টে অনেক ভুলিয়ে ভালিয়ে রাখতে হয়। এবার যে আবার কোলে নিচ্ছে, এবার থাকছে না বলে কোলে নিচ্ছে। এইবার মনে হচ্ছে বাইরে যাবে, বলছে চলো এবার সকাল দেখে নিয়ে আসি। হ্যাঁ এবার বাইরের দিকে যাবে। তো আমাদের বাড়িতে উঠোনের সামনে অনেকটাই জায়গা, ও ঘোরা খেলার মতন অনেক বড় এরিয়া। ওর দাদুর বাড়ি যেটা ছিল না, সবসময় বেশিরভাগ ঘরেই থাকতো। তো এখানে বাইরে গিয়ে থাকবে, খেলা করবে, সবার কথা শুনতে পারবে। আর দেখো ওপরে যে আলমারিতে ফুল আছে, গোলাপ ফুল। সে আলমারির গোলাপ ফুলটা দেখছে, আলমারিটা গোলাপ ফুলের প্রিন্ট করা রয়েছে, সেই ফুলটা দেখছে এখন। হ্যাঁ এই যে নাচাচ্ছে, ওই যে ওখানে লাল ফুল ঝোলানো। হ্যাঁ এই যে দেখো একভাবে দেখছে এক কাতে। এবার ওর দাদু আস্তে আস্তে ঝাঁকাচ্ছে আর কথা বলছে, দেখ কি সুন্দর আছে। হ্যাঁ কাঁদছেও না কিছু না, তখন কাঁদছিল শুয়ে শুয়ে, আর গোলাপ ফুলটা দেখছে ওই চুপচাপ করে একদম। দাদু আবার করছে যে ওপরে ফুল রয়েছে সেটা দেখছে নাকি, সেই কথা বলছে। তো দেখো আমি হাসছি ওর কথা শুনে, চুপচাপ রয়েছে। তো এই হলো আমাদের সার্থকের গল্প, এই হলো সার্থকের পরিচয়, কী করে না করে। আর সার্থকের ছোটোবেলার যে স্মৃতি, ও যখন বড় হবে আস্তে আস্তে তখন ও দেখবে নিজেই ইউটিউবে। এখন বাইরে যাচ্ছে, যে মানিক বাইরে রয়েছে ভাগ্নে। আর এবার বলছে দাদু আসো বাইরে আসো ভাইকে নিয়ে। হ্যাঁ বাইরে নিয়ে চলে যাচ্ছে। এই যে দেখো সকালের রোদ কত, আর আমাদের বাড়ির সামনে কতটা এরিয়া দেখতেই পাচ্ছ। আমাদের না গ্রাম না শহর, মাঝখানে। এই হলো আমাদের বাড়ির সামনে যে এরকম চেয়ার করা রয়েছে সিমেন্ট বালির, তো ওই চেয়ারে বসে পড়েছে। ওই যে দেখছে কি দেখছে, ও লাল 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 কি দেখছে। হ্যাঁ ওকে চুপচাপ বসিয়ে রাখা হয়েছে। দেখো এই যে এত ভদ্র হয়ে গেল। হ্যাঁ 10 মিনিটের মধ্যে কি আর বলা যাবে। হ্যাঁ এরকম ছিল না, চুপচাপ ঘরের মধ্যে। তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে কিরকম করছিল, হাত পা ছুটছিল, কান্নাকাটি করছিল। হ্যাঁ ওই যে দাদা আবার সুরসুরি দিয়ে করছে যে একটু কথা বলুক, সারা শব্দ দিক। হ্যাঁ কিছুই করছে না। ওই যে যে ফোন ধরে আছে তার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ ফোন দেখছে। বারান্দায় বড় বড় ঠাকুর লাগানো রয়েছে, বড় বড় ফ্রেমের, সেইগুলো দেখছে। আমি বাড়ি গেলে তোমাদের সব দেখাবো বড় ফ্রেমের ঠাকুর। আমার সোনা মানিকের সাথে কথা বলে সবার সাথে দেখাবো, আমাদের উঠোনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সবাইকে। হ্যাঁ আবার কান্না জুড়ে দিয়েছে, বসে পড়েছে তো কান্না জুড়ে দিয়েছে। এখন ওর দাদু আবার বাইরে যাবে একটু রাস্তার দিকে। ওই যে কত আলো, হ্যাঁ সকাল হয়ে গেছে, তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন, দাদু এই বলছে। কাঁদছে আর থাকছে না, এখন ওর দাদু আবার নিয়ে ঘুরবে বাইরের দিকে। দেখো হ্যাঁ ওই যে তাকিয়ে রয়েছে, যে কাঁদছে আবার। হ্যাঁ হচ্ছে না, তো দাদু উঠোনে দিকে নিয়ে এসে বলছে, এই দেখো সকাল হয়ে গেছে, রোদ উঠে গেছে, কান্না করছো কেন, কান্না করছো কেন। হ্যাঁ এই তো ভালো রয়েছো, তুমি আবার কাঁদছো কেন। তো কেমন হয়েছে দেখো, তোমাদের উঠোনে এত আলো, তুমি এই উঠোনে খেলা করবে, কাঁদছো কেন। হ্যাঁ এত বড় উঠোন, আমাদের বাড়িতে জায়গা ছিল না, তুমি কাঁদছো কেন, দেখো দেখো পরিষ্কার হয়ে গেছে। এইভাবে ওর দাদু ভোলাচ্ছে। তো এবার দেখো যে কান্নাটা একটু চুপ হয়েছে, চুপ আবার কাঁদছে। মনে হয় খিদে লেগেছে, অনেকক্ষণ উঠেছে না। তো দাদু বলছে খাওয়াতে হবে, তো ঘরে নিয়ে চলো। দাদা ঝুনঝুনি বাজাচ্ছে, তবুও চুপ করছে না। হ্যাঁ তো চুপ করানোর জন্য কত কিছু করতে হয়, তোমরা নিজেরাই দেখছো। তো সার্থকের সাথে এতটা সময় কাটিয়েছি, গল্প করছি, তোমরা জানাবে
কেমন হয়েছে না হয়েছে। তো আজকের মতন এই পর্যন্ত, সবাইকে থ্যাংক ইউ।